আল্লাহ 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 জবান খুলে আল্লাহ আল্লাহ আয় মোহাম্মদ কমলে ওয়ালে আয় রে আমার বুকে আয় আয় মারহাবা আয় মোহাম্মদ মদনী ওয়ালে আয় রে আমার বুকে আয় আয় মারহাবা আল্লাহ 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 ডাকে আপনার কৃত দাসে ডাকে আপনার কৃত দাসে শান্তি দেন মোর কলি যায় আয় মোহাম্মদ মদনী ওয়ালে আয় রে আমার বুকে আয় আয় মারহাবা আল্লাহ 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 চাঁদ সূরজ জারি গ্রহ তারা মারহাবা এই চাঁদ সূরজ জারি গ্রহ তারা জিনের সাদার ফেরেশতারা দিনের জনি গাইছে তারা দিনের জনি গাইছে তারা ফুল তোলে দিতে গোলায় আয় মোহাম্মদ কমলি ওয়ালে আয় রে আমার বুকে আয় আয় মারহাবা মারহাবা ফকির দরবেশ বাদশাহ বলি তুলি দেশে ফুলের কলি কান্দে লইয়া বিচার ঝুলি কান্দে লইয়া বিচার ঝুলি বস করে গাছের তলায় আয় মোহাম্মদ কমলি ওয়ালে আয় রে আমার বুকে আয় আয় মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল নামটি তোর মধু মুর্শিদ নামটি এত মধু হাইলে মধু ফুরায় না আমার মন হয় আসে দেওয়া নাই মারহাবা আমার বানিশান নামের এত রে মধু আমরা রে কয়রাস জাদু মারহাবা দেশ বিদেশে গৌরী দয়াল আমি দেশ বিদেশে গৌরী আমি পাইতে আপনার নিশানায়া আমরার মন হয় আসে দেওয়া নায়া মারহাবা সুহেল আবদাল কি মহিমা জানে গো হরানে দো রিয়া টানে গো মারহাবা সয়তুহিন সাকি মহিমা জানে গো হরানে দো রিয়া টানে গো মারহাবা আমারে মা রেলো প্রাণে আমারে মা রেলো প্রাণে কইলে দুঃখ সহে নায়া আমরার মন হয় আসে দেওয়া নাইয়া মারহাবা মারহাবা আল্লাহ 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 নিশিতে জাহাগিয়া মারহাবা আকুল ইয়া কান্দিয়া সুহেল শাব লিয়া গো ও গো দয়া সাহাউনাফি রিয়া মারহাবা আল্লাহ 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 মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবা না, মায়ের সুরে ডাক দেন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ। উপস্থিত এই ধল তেমনিয়া বাজার সংলগ্ন ময়দান মৌলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণে আন্তর্জাতিক তরিকত সম্মেলন। উক্ত সম্মেলনের উপস্থিত আছেন আজকের এই ঈমান নুরানি ইরফানি মাহফিলের সুযোগ্য সভাপতি পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত শাহ সুফি আব্দাত লেখক ও গবেষক আলে রাসূল ওলি ইবনে ওলি সৈয়দ সিহর আব্দুল সাহেব কেলো আহমদ জিল্লুলানি। উপস্থিত আছেন আওলাদ রাসূল সৈয়দ তানবীর হাসান তুহিন সাহেব কিবলা আহমদ জিল্লুলানি। উপস্থিত আছেন আওলাদ রাসূল সৈয়দ মুর্তজা নাহিদ বতুল সাহেব কিবলা আহমদ জিল্লুলানি। উপস্থিত আছেন হামদুরা দরবার শরীফের অসংখ্য মহব্বতের পীর মাশায়েখগণ। আজকের ঈমানি নুরানি ইরফানি মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ করে আমার পরপরে যিনি আসছেন হবিগঞ্জের গৌরব আল্লামা মুফতি আব্দুল মজিদ ফিরিস্তুরি সাহেব সহ অসংখ্য উলামায়ে কেরাম। সবার নাম যদি মেনশন করি এখানে অনেক সময় লেগে যাবে, সময় খুব স্বল্প। আমি সবার নাম না নিয়ে আমি সরাসরি আলোচনার মধ্যে চলে যাচ্ছি। কষ্ট হবে, কষ্ট হবে। আমরা যে ঈমানি নুরানি ইরফানি মাহফিলে আসছি, খুশি না বেজার? কারা কারা খুশি হাতটা তুলে দেখান। নারে তাকবীর। এই যে মাহফিলে আমরা আসলাম, খুশি না বেজা? একসাথে একসঙ্গে মালিকের শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে নূরুন আলা নূর, হায়াতুন নবী, জিন্দা নবী, যিনি গায়বকে খবর দেন ওয়ালা, যিনি উম্মতের কান্ডারি, শাফিউল মুজনিবিন, যিনি যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যাইতে পারে ক্ষমতা দিয়েছেন কে? আমার নবী। এই মাহফিলে আসতে পারে কি পারে না? আমরা আমার নবীকে দেখতে চাই কি চাই না? আমার নবী হাজার না হাজার, কোনো সন্দেহ? আমার নবী নিষ্কলঙ্ক নবী, আমার নবী হচ্ছে নিষ্পাপ নবী, আমার নবী হচ্ছে বেমিসাল বেনজির, আমার নবী বেনজির। আমার নবীর তুলনা কারো হতে পারে? আমরা সবাই গুনাহগার, কিন্তু আমার নবী হলেন মাসুম। আল আম্বিয়া মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম। নবীগণের কোনো গুনাহ নাই। আমরা হলাম ওই নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? বাবারা আমার মনোযোগ, এদিক সেদিক লম্বা আলোচনার মধ্যে না যাই, আমি বরাবর আলোচনার মধ্যে চলে যাই। বাজানো আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমরা বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমার ঈমান ঈমান ঈমান। ও বাবা, আমার নবী শুধু ঈমান না, আহলে বায়াত পাক পাঞ্জাতন আলাইহিমুস সালাম তারা হইল ঈমান ঈমান ঈমান। কেউ যদি বলে আমি আল্লাহ মানি, পাঞ্জাতন মানি না, এর ঈমানদার হতে পারবে না, ঈমানদার হতে পারবে না। হায় 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 হায়, ঈমান কি জিনিস? ঈমান ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায়। ঈমান হলো এমন একটা জিনিস যে ধরতেও ধরা যায় না, ছুঁইতেও ছোঁয়া যায় না, অনুভব করা যায়। আর ঈমানদার যারা আছে গো, যাদের ভিতরে আহলে বায়াতের প্রেম আছে, মুহাব্বত আছে, ভালোবাসা আছে, এরা হলো ঈমান ঈমান ঈমান। আহলে বায়াত যেখানে আছে নামাজ আছে, আহলে বায়াত যেখানে আছে রোজা আছে, আহলে বায়াত যেখানে আছে হজ আছে, যাকাত আছে। আহলে বায়াত মানে কুরআন শরীফের সবকিছু। আহলে বায়াত মানে হলো ইলমে শরীয়ত, ইলমে মারিফত, ইলমে তরিকত, ইলমে হাকিকত। একটা জবান বন্ধ রাখবেন না, যদি বুঝে থাকেন বলেন ঠিক কিনা? এই আহলে বায়াতকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? বাজান রে, সময় বড় স্বল্প,
আমি সরাসরি আলোচনার মধ্যে চলে গেলাম। আমার কি নসিব, যেখানে যায় সেখানে বলে হুজুর আপনি আহলে বায়াতের শানে আলোচনা করবেন। বাজান আমার মনোযোগ। আমার আল্লাহ বলেন আমি আল্লাহর কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহরে কেউ চিনতো না, জানতো না। আমার আল্লাহর এসকের দরিয়ার মধ্যে জুস আইসা গেল। আমার আল্লাহ ভাবতে লাগলেন হায় রে হায়, আমি আল্লাহ আমারে কেউ চিনে না, জানে না, চিনে না, জানে না। আমার আল্লাহর কুদরতের নূরের দিকে তাকায়া বলে নূর ডে নূর ডে ও নূর কুন ইয়া হাবিবি মুহাম্মদ, ও নূর তুমি আমার বন্ধু মুহাম্মদ হয়ে যাও। যেই মাত্র আমার আল্লাহ এই কথা বলল গো, সাথে সাথে আমার নবী হয়ে গেলেন। আমার নবী জিকির করতেছে লা ইলাহা লা জুরে লা ইলাহা আহো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ ডাক মারে কয় নবী গো, ও নবী আমার, আমি আল্লাহ তো তোমারে বলি নাই আমার জিকির করার জন্য, আমি আল্লাহ তো তোমারে বলি নাই আমার ইবাদত করার জন্য, তুমি আমার জিকির কেন করো? আমার নবী কত সুন্দর উত্তর দেয় শুনো। আমার নবী ডাক মারে কয় আল্লাহ আল্লাহ, তুমি আল্লাহ হইলা স্রষ্টা, আমি নবী হইলাম সৃষ্টি। সৃষ্টি স্রষ্টার ইবাদত করবে, এটাই তো নিয়ম। আমার আল্লাহ ডাক মারা করে নবী গো, আপনি আমার এত মায়া করেন, এত মহব্বত করেন, এত তাজিম করেন, আপনার তারিফে, আপনার তাজিমে, আপনার মহব্বতে আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ খুশি হওয়ার কারণে আপনার এই মুহূর্তে নগদে 4টা পুরস্কার দিয়া লাইমু। হাতটা তুলা বলেন আল্লাহু আকবার। কষ্ট হইতাছে জোরে হোক বাবা, আমার গভীর মনোযোগ। আমার আল্লাহ ডাক মারা কয় নবী গো, ও নবী আমার সামনের দিকে তাকাও। সামনের দিকে তাকায়া দেখতাছে মৌলা আলী মুশকিল কুশা বসিয়া রইছে। আমার আল্লাহ ডাক মারে কয় নবী গো, ও নবী আমার এবার পিছনের দিকে তাকাও। পিছনের দিকে তাকায়া দেখতেছে আনতা মৌলা মা ফাতেমা। আমার আল্লাহ ডাক মারে কয় নবী গো, এবার ডাইনের দিকে তাকাও। ডাইনে দেখতেছি ইমাম হাসান, বামের দিকে তাকাও, বামে দেখতেছি ইমাম হুসাইন। সামনে একজন, পিছনে একজন, ডাইনে একজন, বামে একজন, মধ্যখানে আমার নবী। এই তো হয়ে গেল আগে পাঞ্জাতন। আমার আল্লাহ নিরঞ্জন, আমার আল্লাহ প্রথমে বানাইছো মাওলা পাক পাঞ্জাতন। আমার আল্লাহ নিরঞ্জন, আমার আল্লাহ নিরঞ্জন, আমার জন প্রথমে বানাইছো মাওলা পাক পাঞ্জাতন। আমার আপনাদের কি কষ্ট হচ্ছে? কারার কারার কষ্ট হচ্ছে না? হাতটা তুলুন। সবার ভালো লাগতেছে? তাহলে আমার সাথে শান বলা যাবে। ক্যান্ডেলটা বুড়ি নে ফিরু সুরি সব তো আয়া হইতো যে ভাই ফিরে কথা কোন ঠিক কিনা? আর বাঙালি চালাইলে তোর হতই নাই। কথা কোন ঠিক কিনা? চলতুনি চলতুনি ক্যান্ডেল কেমনে বলে না দিকে দিমস ক্যান্ডেলটা বলতো সবাইরে বয় দেন। মাশাআল্লাহ ক্যান্ডেলটা বলতাছে। সবাই রেডি আছেন? আমার আল্লাহ নিরঞ্জন, আমার জন প্রথমে বানাইছো মাওলা পাক পাঞ্জাতন। আমার আল্লাহ আরে তারা সাজায়া রাখছো ভুবনে, ময়ূর সাজাইয়া মাওলা রাখছো যতনে। আরে সেই ময়ূর নূরে হুদা আল্লাহ পাকের
আল্লাহ নিরঞ্জন, আমার আল্লাহ নিরঞ্জন, আমার জন প্রথমে বানাইছো মাওলা পাক বান্দন আমার আল্লাহ। বাজান রে অন্যদিন যদি সুযোগ হয় শানগুলি বলবো, আমি আমার মেয়ের আলোচনার মধ্যে ঢুকে গেলাম। পাক মানে পাক মানে পাক মানে পবিত্র, পাঞ্জা মানে ফাঁস, তন মানে দেহ। এই পাঁচটা দেহ পবিত্র, এর মধ্যে কোনো সন্দেহ জোরে বলে। পাক পাঞ্জাতনের মধ্যে কি কোনো নাজাসা বলতে আছে? নাফাক বলতে কিছু আছে? পাক পাঞ্জাতন মানে পবিত্র, কুরআন মানে কুরআন শরীফ যেমন পবিত্র, পাক পাঞ্জাতন তেমনি ভাবে পবিত্র। কেউ যদি মনে করে, যদি কেউ মনে করে মনে হয় কিছু আছে, এর ঈমান বান্নার সঙ্গে রিবাজু জৈব কথা কোন ঠিক কি না? আল্লাহ জিন্দাবাদ। পাক পাঞ্জাতন মানে পবিত্র পবিত্র পবিত্র, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর যদি কেউ সন্দেহ করে এর ঈমান থাকবে না, তাহলে প্রমাণ হয়ে গেল হাকিকত হইল, হাকিকতে পাক পাঞ্জাতন ঈমান। এবার আসুন শরীয়তের দলিল কি বলে। আমার হুদা বলতে লাগলেন, কুল হে রাসূল বলিয়া দেন, قل بفضل الله وبرحمته قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى। হাবিব দুনিয়ার মানুষের জানায়া দেন, আমি বিনিময়ে কিচ্ছু চাই না, একটা জিনিস চাই কি? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি চাই আহলে বায়াতের মোহব্বত, আহলে বায়াতের প্রেম, আহলে বায়াতের প্রেম, আহলে বায়াতের প্রেম। বাজানো আমার আল্লাহ দুইটা রশি দিয়া গেছে, আমার দয়াল নবী সাফা এবং মারওয়া। বিদায় হজের বাসন বইলা গেল, এর উম্মত আমি তোমাদের কাছে কুরআন রেখে গেলাম। আর একটা রশি হইল পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতনের রশি যতদিন পর্যন্ত দইরা রাখবা রে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হইবা না। আমরা আহলে বায়াতের দারামতে আছি, আওলাদে রাসূল রাইছি, তাদের মধ্যে পাক পাঞ্জাতনের গন্ধ হয়। আর এই জন্যই আহলে বায়াতের আওলাদগণ অর্থাৎ আওলাদে রাসূলের দ্বারে যায়। এই আওলাদে রাসূল মানে মাওলা আলী মুশকিল কুশার আওলাদ, আওলাদে রাসূল মানে মা ফাতেমার আওলাদ, আওলাদে রাসূল মানে হলো, আওলাদে রাসূল মানে হলো আমরা বর্তমানে যাদেরকে মহব্বত করি, এরা হইল ওই পাক পাঞ্জাতনের উত্তরসূরি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কেউ যদি আহলে বায়াতের গ্রাম খুশবু পেতে চাপ, তারা যেন আওলাদে রাসূলের কদমে আসে। আওলাদে রাসূলকে ভালোবাসা মানে আমার নবীকে ভালোবাসা, মাওলা আলীকে ভালোবাসা, খাতুনে জান্নাতকে ভালোবাসা, মাওলা হাসান হুসাইনকে ভালোবাসা। এদেরকে ভালোবাসলে তাদের গান, তাদের খুশবু অটোমেটিক করে চলে আসবে। কথা কোন ঠিক কিনা? আপনারা ভাবতে পারেন যে আহলে বায়াত আবার কারা? নামাজের মধ্যে যদি বলি ও চাচা আব্দুর রহমান নামাজ থাকবো নি, কথা হন, এটা বইরে গাহালের ফারো চলে যাবে। কিন্তু ওই নামাজের মধ্যে যদি ওয়ালা আলিহি না বলেন, ওয়ালা আলিহি দ্বারা কি বুঝানো হয়েছে রে? ওয়ালা আলিহি দ্বারা আহলে বায়াত পাক পাঞ্জাতন ওয়ালা আলিহি দ্বারা নবীর আওলাদরে বুঝাইছে, আওলাদরে বুঝাইছে, নবীর আওলাদরে বুঝাইছে। এই যে আমার পাশে বসা, এরা হইল নবীর আওলাদ। এদেরকে যদি কষ্ট দেয় আমার নবী কষ্ট পায়। এদের দিকে যারা তাকায় আমার দয়াল নবীজির খুশবু, আমার দয়াল নবীর গান তারা পাইবে। কথা কোন ঠিক কিনা? ওই
আহলে বায়াতরে আমরা ভালোবাসতে চাই কি চাই না? কথা কোন? পিছনেরা হয়তো সামনে নাই। আহলে বায়াতরে ভালোবাসতে চান কারা কারা? সবাই বলেন মারহাবা। কেন আহলে বায়াতরে ভালোবাসবো না? আহলে বায়াতরে আমরা এই জন্য ভালোবাসবো, ইমামে আলে মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 61 হিজরি মুহররমের 10 তারিখ উনি কুফা নগরের মধ্যে দেখছে শরীয়তের গাছটা মারা যাবে, তরিকতের গাছ মারা যাবে, হাকিকতের গাছ মারা যাবে, মারিফতের গাছ মারা যাবে। মৌলা হুসাইন ভাবতে লাগলেন, হাই রে হাই, গাছ পানি ছাড়া যেমনি ভাবে বাঁচে না, গাছ পানি ছাড়া যেমনি ভাবে বাঁচে না, ঠিক তেমনি ভাবে এই মুহূর্তে যদি আমি হুসাইন তলোয়ার না ধরি, এই মুহূর্তে যদি তলোয়ারটা না ধরি, এই ইয়াজিদ শয়তান, ইয়াজিদ শয়তান, ইয়াজিদ শয়তান শরীয়ত মারিফত তরিকত হাকিকত এই চার তরিকার গাছ যা আছে সব গাছগুলি মাইরা ফেলবে, এই বৃক্ষগুলি মেরে ফেলবে। মানুষ তরিকত কি জিনিস বুঝবে না, মারিফত কি জিনিস বুঝবে না, হাকিকত কি জিনিস বুঝবে না। মৌলা হুসাইন বাঘের গর্জন লইয়া ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। বাবারা আমার, শরীরের তাজা রক্ত দিছে, শহীদের পিয়ালা গ্রহণ করছে, ইমান বিক্রি করে নাই, করে নাই, করে নাই। এই মৌলা আলীকে ভালোবাসতে যাইয়া যদি গলার মধ্যে ছুরি লাগে, আমরা গলার মধ্যে ছুরি ধরব, কিন্তু ইমান বিক্রি করব না। এর দলগ্রামের মানুষ কথা বলো ঠিক কিনা? মৌলা হুসাইন কি জিনিস দেখো, 61 হিজরি মুহররমের 10 তারিখ, হায় রে হায়, মৌলা হুসাইন যেদিন শহীদ হবে এর আগের রাত্রে উনি ওনার শিবিরের সকল সদস্যগণের ডাকছে, এ আমার মদিনার যাত্রীগণ, এরে আমার সফর সঙ্গীগণ, আগামীকাল আমি শহীদ হয়ে যাব। আমার মন সাক্ষী দেয়, তোমরা আমার জন্য কেন মারা যাইবা, তোমরা আমার জন্য কেন শহীদ হইবা, তোমরা আমার জন্য কেন এই কুফা নগরের মধ্যে জীবন দিবা। আমি তোমাদেরকে ওপেন বইলা দেই, তোমরা কুফা নগর থেকে মদিনার দিকে চলে যাও, আমি এই কুফা নগরে থাকতে হবে। তোমরা আমার জন্য তোমাদের তাজা রক্ত কেন দিবা, তোমরা মদিনা চলে যাও, তোমাদের বিরুদ্ধে আমার কোনো অবজেকশন থাকবে না। কিয়ামতের ময়দানে তোমাদের বিরুদ্ধে আমি কোনো মামলা করব না, তোমরা মদিনার মধ্যে চলে যাও। 72 জনের কাফেলার সদস্যরা একযোগে ঢাক মারা কয়, মৌলা হুসাইন রক্ত দিমু, শহীদের পেয়ালা গ্রহণ করবো, যদি বাঁচতে হয় একসাথে বাঁচবো, আর যদি শহীদ হতে হয় একসাথে শহীদ হব। আওলাদের রাসূলের কুফা নগরের মধ্যে রাইখা একটা কদম আমরা মদিনার প্রাণে যাইতাম না। জবানটা কইলা বলা যাবে কি সুবহানাল্লাহ। মাওলা হুসাইন ডাক মেরে বলে, এরে মদিনার যাত্রীরা, তোমাদের কথায় আমি বড় সন্তুষ্ট হয়ে গেলাম। যার যার ভাবে তোমরা শিবিরের ভিতরে চলে যাও। আমি আমার আলোচনার মেইন আলোচনাগুলির মধ্যে আমি করতেছি অনেক বড় আলোচনা, এর ভিতরে অনেক বিশাল আলোচনা। মেইন আলোচনাটা আমি করতেছি, সব সদস্যদেরকে সফর সঙ্গী যারা ছিল যার যার ঘরের মধ্যে উনি পৌঁছায়া দিলেন। মৌলা হুসাইন যেদিন শহীদ হবে এদিন রাত্রেবেলা হযরতে সাহারা বানু উনার স্ত্রীরা ডাইকা ডাইকা বলতেছে, বিবি রে, আগামীকালকে তো আমি শহীদ হয়ে যাব। ও বিবি, তোরে নিয়ে আমার অনেক দিনের সংসার, বিবিরে আমি যদি তোমারে কোনোদিন কষ্ট দিয়া থাকি তোমার মনে কিছু নিও না। আল্লাহ আল্লাহর রাসূলের দিকে তাকায়া সব ছেড়ে দিও। ও বিবি, আমি তোমারে কয়েকটা ওসিয়ত করে যায়। নাম্বার 1 ওসিয়ত হলো, ও বিবি, যদি শোনো আমি শহীদ হয়ে গেছি, কান্নাকাটি করবা, তবে মাতম যদিও করতে হয় শিবিরের ভিতরে করবা। বিবি রে,
যদি মদিনার মধ্যে যাওয়ার সুযোগ হয় ডাইরেক্ট বাইরের বাড়ির মধ্যে না যাইয়া আমার নানা ভাইয়ের রওজার মধ্যে যাইও। আমার নানা ভাইয়ের কাছে আমার সালাম পৌঁছায়া দিও। ও বিবি, বিবি রে, আজকে গভীর রজনী, আমার বড় ইচ্ছে জাগতেছে আমি আমার মাথাটারে তোমার উরাতের মধ্যে রাইকে একটু আরাম করতে। হযরত সাহারবানু ডাক মারা কয়, স্বামী গো, স্বামী গো, ও প্রাণের স্বামী আমার, আর সম কইরেন না, আপনার মাথা আমার উরাতের মধ্যে রাখেন। কিছুক্ষণের ভিতরে উনার মাথাটারে যখন উরাতের মধ্যে রাখছে, কিছুক্ষণের ভিতরে চৌকের মধ্যে ঘুম চলে আসলো, নিমজিম ঘুম। হযরতে সাহারবানু চৌকের মধ্যে নিমজিম ঘুম চলে আসলো। হযরতে সাহারবানু নিমজিম ঘুমের মধ্যে নজর করে দেখে গো, কুফা নগরের মধ্যে উত্তপ্ত বালুর মধ্যে একটা মরুভূমির মধ্যে আওলা কেসে পাগল বেশে মাথার চুলাউলা জাউলা করিয়া কে জানি বিনায়া বিনায়া কান্দে, কে জানি কান্দে, এমন ভাবে কান্দতেছে, এমন মায়াবী কণ্ঠে কান্দতেছে। এই কণ্ঠ সাধারণ মানুষের কণ্ঠ না, এই কণ্ঠে বোঝা যা এই মহিলার বাড়ি সোনার মদিনা। জবানটা খুইলা বলা যাবে কি আল্লাহু আকবার। সাহারবানু ডাক মারা কয়, কে গো, কে কে কে? এই কুফানগরের মধ্যে নবীর আহলে বায়াত ছাড়া কেউ নাই, আওলাদে রাসূল ছাড়া কেউ নাই। কে তুমি বিনায়া বিনায়া কান্দো? তোমার কান্নার আওয়াজে বোঝা যা তোমার বাড়ি সোনার মদিনা। ও মা, কে তুমি কে? ওই মহিলা ডাক মারা কয়, সাহারবানু, আরে সাহারবানু, তুমি আমারে চিনো না, তুমি আমারে চিনো না। আমি দুনিয়ার কোন সাধারণ মহিলা না, আমি হইলাম জগতের মা ফাতেমা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মা গো মা, এই গভীর রজনীতে এখানে কেন কেন বিনায়া বিনায়া কান্দ? মাথার চুল দিয়া এই জায়গা কেন পরিষ্কার করো? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক মারা কয়, সাহারবানু রে, আগামী কাল এই জায়গার মধ্যে দুপুইরা ডাকাতি হয়ে যাবে। আমি জান্নাতুল বাকি দেখে নজর কইরা দেখছি গো, যিনি জান্নাতি যুবকদের সরদার, এই যিনি জান্নাতি যুবকদের সরদার, যেই জায়গার মধ্যে শহীদ হবে, এই জায়গার মধ্যে কংক্রিট ফেলানো অবস্থা, এই জায়গাটারে পরিষ্কার করার জন্য আমার মাথার চুলের চাইতে শ্রেষ্ঠ কোন জারি পাইলাম না। আমি আমার আল্লাহর দরবার থেকে অর্ডার লইয়া আমি মা ফাতেমা এই কুফানগরে চলে আসলাম, এই কুফানগরে চলে আসলাম। সাহারবানু কান্দার বলে, মা মা মা, ও মা, এই গভীর রজনীতে এখানে গো মা। সাহারবানু বলে, আমি দেখছি আমার মা ফাতেমা আমার শিবিরের ভিতরে ঢুকলো। আমার শিবিরের ভিতরে ঢুকার পরে মা ফাতেমা দুইটা টুর দিয়া ওনার সন্তানের জীবনের মতো যখন একটা সুমা দেওয়ার চেষ্টা করতেছে, তখন আমি টেনশনের মধ্যে পড়ে গেলাম। মা ফাতেমার চৌকের পানি যদি মৌলা হুসাইনের গালের মধ্যে লাইগা যা, মৌলা হুসাইন যদি ঘুম থেকে সজাগ হয়ে যা, শরীয়তের বরকেলাভ হয়ে যাবে। আমি টেনশনে পড়ে গেলাম। যেই মাত্র টেনশনে পড়ে গেলাম, আমি নজর করে দেখতেছি নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী জান্নাতি ফিয়ালার মধ্যে মা ফাতেমার চৌকের পানি সুন্দর কইরা লইতেছে। আল্লাহ জিন্দাবাদ। সাহারবানু ডাক বের কই, ইয়া রাসূলুল্লাহ, মা ফাতেমার চৌকের পানি ফিয়ালার মধ্যে লোয়ার হাকিকতটা কি? আমার নবী ডাক মেরে কয়, সাহারবানু, যারা দুনিয়ার জমিনে মা ফাতেমার বিরহে কানবে, মাওলা হুসাইনের বিরহে কানবে রে, এই সমস্ত উম্মতেরা
কিয়ামতের ময়দানে যখন দুনিয়ার বেজালের কারণে, দুনিয়ার ভুলের কারণে আযাবের ফেরেশতার হাতে গ্রেফতার হয়ে যাবে, মা ফাতেমার চোখের এক ফোঁটা পানি এক পাল্লার মধ্যে রাখমু, আর লক্ষ লক্ষ উম্মতের আরেক পাল্লার মধ্যে রাখমু। হায় 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 হায়, এই সমস্ত উম্মতদেরকে এক পাল্লাতে রাখা মা ফাতেমার চোখের পানি এক পাল্লার মধ্যে রাখমু। এক ফোঁটা চোখের পানির বিনিময়ে লক্ষ লক্ষ উম্মতের জান্নাতে লইয়া যাইমু। আমার হুদা বাধা দিবে না। শায়রে লিখতেছে, আউলা কেসে পাগল বেশে কান্দে রে মা ফাতেমা, আউলা কেসে পাগল বেশে কান্দে রে মা। পিছনের যদি বলে আর একটু ভালো হয়, কথা কোন ঠিক কিনা? এই তো হ্যান্ডেলটা বইরে গেছে, মারহাবা হতেন না। আমি কিন্তু শানগুলি বালা কইরা কইতেছি না, সংক্ষেপে কইতেছি। কখন কেন কোন সময় জানে আমার দ্বারা সিডি আইও যে হুজুর আপনার সময়, কথা কোন ঠিক না নি। এজন্য আমি তাড়াহুড়ার মধ্যে একটু চালাইছি বাদাম, খুদা জাহরে কষ্ট হইতাছে। ওয়াজটা চলতো নি, এই পিছনের যারা আছো ওয়াজ চলতো নি বা কারা কারা সান হাতটা তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। আওলাদের রাসূল আমার পাশে বসা, মারহাবা হই। এজন্য ব্যাটারিরও চার্জ হইতেছে, কথা কোন ঠিক কিনা? নবীর আওলাদগণ যদি কারো দ্বারা বসা থাকে তার কোনো ভয় আছে? জোরে হন, সাবধান। আওলাদের রাসূলের তাজিম করবা। আমি যখন টঙ্কাংশ বাবার মাজারে গেটের ভিতরে ঢুকছি, গ্রুমের ভিতরে ঢুকছি, ফিরে চুরি সাহেব আমারে হইতেছে যা আওলাদের রাসূলের যে একটা হসি, এই আওলাদের রাসূলের যে একটা তাজিম আজকে অনুভব করছি। কেমনে হইতেছে যে আমি যখন আসছি, আওলাদের রাসূল সুহেল আব্দুল সাহেব নিজে আগায় আগিয়ে আমার আঞ্জামেরা ধরছে, মারহাবা হই। উনি এটাই হইতেছে যে আওলাদের রাসূল, তো আওলাদের রাসূল কিভাবে মানুষকে মহব্বত করতে হয় তারা ভালো করে জানে। সুবহানাল্লাহ হই। নারে তাকবীর, নারে রিসালাত। আওলাদের রাসূলের আগমন, সৈয়দ সুহেল আব্দুল বাবা জানের আগমন, আল্লাহর ওলির আগমন, হযরত মাওলানা মুফতি আব্দুল মজিদ ফিরোজপুরী সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকত সম্মেলন। শেষ করে বাবা সবাই বলেন মারহাবা, জোরে কন্যা মারহাবা। আমি একটা শান বইলা ওই বিদায় আরজ করমু। আমার বাজি চলে আসছে, মারহাবা হদিন না। আমার বাবাজি চলে আসছে, যদি ভালো ভিডিও হরো। মৌলায় আলী মুশকিল কুশা মুশকিল হাসানি, বিপদে পহরিয়া ডাকি উদ্ধার করবানি মাওলা। আমার বাজার নিজে বলতেছে, আপনারা বলবেন না? সবাই বলেন মৌলায় আলী মুশকিল কুশা মুশকিল হাসানি, বিপদে পহরিয়া ডাকি উদ্ধার করবানি মাওলা। মৌলায় আলী মুশকিল কুশা তোমারি চরণ ভরসা, মৌলায় আলী তোমারি চরণ ভরসা, এই পাপীর মনের আশা পূরণ করবানি বলো, এই পাপীর মনের আশা নি, বিপদে পড়িয়া ডাকি উদ্ধার করবানি মৌলায় আলী মুশকিল কুশা মুশকিল হাসানি, বিপদে পড়িয়া ডাকি উদ্ধার করবানি মাওলা।
বেলায়েতের বাদশা তুমি কুরআন ও হাদিসে শুনি বেলায়েতের বাদশা তুমি কুরআন ও হাদিসে শুনি নিদান কালে মৌলা আলীর দেখা পাবনি বলো নিদান কালে দেখা পাবনি বিপদে পড়িয়া ডাকি উদ্ধার করবানি মৌলা আলী মুশকিল কুশা মুশকিল হাসানি বিপদে পড়িয়া ডাকি উদ্ধার করবানি মৌলা উদ্ধার করবানি আমার কান বাঙ্গা তোরি গুরু তুফানে গেছে পৌরি আমার কান বাঙ্গা গুরু তুফানে গেছে পৌরি তুমি এসে মৌলা আলী তুলে দিবানি বলো তুমি মৌলা আলী তুলে দিবানি বিপদে পড়িয়া ডাকি উদ্ধার করবানি মৌলা আলী মুশকিল কুশা মুশকিল হাসানি বিপদে পড়িয়া ডাকি উদ্ধার করবানি মৌলা উদ্ধার করবানি সবাই চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ নারে হায়দারি মৌলা আলীকে ভালোবাসতে যাইয়া যদি কেউ আমাদেরকে অপব্যাখ্যা কইরা অপবাদ দেয় অপবাদ মানতে রাজি অপবাদের মালা গলার মধ্যে নিতে রাজি আহলে বায়াত তথা মৌলা আলীর শান ও মান বন্ধ করব না মৌলা আলীর প্রেম অন্তরে ছিল আছে থাকবে মৌলা আলীর কদমে থাকতে চাই কি চাই না এই হাত তুলে বলেন চাই কি চাই না আল্লাহ নারে হায়দারি নারে হায়দারি ইয়া আলী মুশকিল কুশা আমি আমার অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করতেছি অন্যদিন যদি সুযোগ হয় আমি ইনশাআল্লাহ প্রাণ ভরে আহলে বায়াতের উপর আলোচনা করব আমার মোবাইল কার্ডে নিয়ে যাবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের কাছে আমি দোয়ার মুহতাজ রেখে বাবাজানের কাছে দোয়া আছে আল্লামা মুফতি ফিরোজপুরি সাহেবকে